নদিয়া জেলার গেদে সীমান্তে বাংলাদেশের বহু নাগরিক বৈধ পাসপোর্ট ও মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ভারতবর্ষে প্রবেশ করছেন। মূলত উন্নত চিকিৎসা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে তারা পশ্চিমবঙ্গের কলকাতায় আসছেন। এই যাতায়াতের ক্ষেত্রে গেদে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে নিয়ম মেনে প্রবেশ করা হচ্ছে। গেদে সীমান্ত সংলগ্ন কিষানগঞ্জ ও আশপাশের এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ অত্যন্ত কড়া ও নিরাপত্তার ব্যবস্থা বজায় রেখেছে। সীমান্ত জুড়ে পর্যাপ্ত সংখ্যক বিএসএফ জওয়ান মোতায়েন রয়েছেন এবং ব্যারিকেডিং ব্যবস্থারও সুসংগঠিত। প্রশাসনের সহযোগিতায় কিষানগঞ্জ এলাকার গ্রামবাসীরা নির্ভয়ে বসবাস করছেন। স্থানীয়দের জানানো হয়েছে, কেউ যদি বিনা পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে তাহলে গ্রামবাসীর সঙ্গে সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হন। অন্যদিকে সীমান্ত লাগোয়া এলাকায় ভারতীয় কৃষকদের যে জমি রয়েছে সেখানেও চাষাবাদের জন্য একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। কৃষকরা বিএসএফ এর কাছে ভোটার কার্ড ও পরিচয়পত্র জমা দিয়েই মাঠে যান এবং দিনের কাজ শেষ হওয়ার পর ফেরার সময় সেই পরিচয়পত্র সংগ্রহ করে বাড়ি ফেরেন। পুরো ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে বিএসএফ এর ক্যাম্পে নিয়মিত 2 জন করে জওয়ান মোতায়েন থাকেন, যাতে নিরাপত্তা ও নজরদারি বজায় থাকে। গেদে সীমান্তবর্তী এলাকা। গেদে একটা চেকপোস্ট। ভারত বাংলাদেশ ভিসা, বৈধ ভিসা নিয়ে যারা যাতায়াত করে তাদের যাতায়াতের একটা পথ বলতে বললে রোড। সেই রোড দিয়ে যারা আসছে, এখন মেডিকেল ভিসায় বেশিরভাগ লোক আসছে। অবৈধ যাত্রীরা আসার কোনো উপায় নেই, কারণ আমার নদিয়া জেলার আমার যে সীমান্ত গ্রাম লাগোয়া আছে সেখানে তার দিয়ে ঘেরা আছে, নেট দিয়ে ঘেরা দেখলাম, সুন্দরভাবে ঘেরা আছে। অতএব পুলিশ ওখানে বিএসএফ সবসময় মজুদ থাকে, গেট খোলে টাইমে এবং টাইমে বন্ধ করে। এবং ইন্ডিয়ান যারা যায় চাষ করতে তাদের পাস হচ্ছে আপনার ভোটার কার্ড রেখেই সেখানে প্রবেশের অনুমতি দেয় বাইরে তার কাটার ওপিটে। অতএব আমাদের অনুপ্রবেশ নিয়ে আপনার আর চিন্তা নেই। আমাদের অবৈধ অনুপ্রবেশ ঘটছে না এই এলাকা দিয়ে, কোনো অনুপ্রবেশ ঘটছে না। তা অতএব এমনি যদি কোনো সময় এরকম চলে আসে কিংবা দেখা গেছে যে বাংলাদেশে যারা অনেকেই বিনা পাসপোর্টে অনেকে এরকম এসছে, আমরা তো পাওয়া গেছে। আমরা এই গেদের বাসিন্দা, আমরা যারা এই কৃষ্ণগঞ্জ থানার অধীনে আছি, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশিকে আটকানো। অবৈধ যদি আমাদের চোখের সামনে পড়ে বা কোনোভাবে গোপন সূত্রে আমরা যোগাযোগ করতে পারি যে উনি বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে এখানে এসছে, তাহলে আমরা সেটাকে প্রশাসনকে নলেজে দিয়ে দিই। আমরা তাতে প্রশাসন স্টেপ নেয়। হ্যাঁ, প্রশাসন স্টেপ নেয়। ওকে, নিউজ কলকাতা 24 থেকে আমি জয়, নমস্কার। তা বিএসএফ এর যে অলরেডি সে ব্যারিকেডগুলো আপনাকে দেখাচ্ছি, অলরেডি ব্যারিকেড, এবং এই সামনেই দেখছেন যে গ্রাম, এটা ইন্ডিয়া ভারতবর্ষ, যেটা আমরা পশ্চিমবাংলায় যেটা সঙ্গে যে লাগোয়া যে রয়েছে সেই লাগোয়া এই বর্ডারটি আপনাদেরকে দেখানো হলো। যে অনুপ্রবেশকারীরা যে বাংলাদেশ থেকে এসছিল, আমরা বলছি যে রোহিঙ্গা কিংবা বাংলাদেশি, তবে হ্যাঁ কিছুটা হয়তো অংশ এসছে, আর বাদবাকিগুলো তো যারা অনেক দিন আগের এসছে তাদের তো আর এসআইআর তাদের নামও উঠে গেছে কিংবা কিছু ওঠেনি। সেই সব ক্ষেত্রে যারা অনেক দিন আগে এসছে তারা তো অলরেডি বেরিয়ে গেছে। কিন্তু এই এখন যে দেওয়া হয়েছে 2020 কি 18-20 পর থেকে খুব সুন্দরভাবে এই ব্যারিকেডগুলো দেওয়া হয়েছে। 2020 কিংবা 21-এ খুব ভালো সুন্দর করে ব্যারিকেডগুলো দেওয়া হয়েছে। ক্যামেরায় জয়ের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।